আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন আল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা মা বাবার সাথে কিভাবে সৎ আচরণ করবে, কেমন করে মা বাবার সাথে সৎ আচরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুল লাহুমা উফ, ও দুনিয়ার বান্দারা, তোমরা মা বাবার সামনে উফ শব্দ উচ্চারণ করে কথা বলবে না। ওয়ালা তানহারহুমা, মা বাবার সামনে ধমক দিয়ে কথা বলবে না, মা বাবার সামনে চোখ রাঙিয়ে কথা বলবে না, মা বাবার মনে কষ্ট দিবে না। কোন বান্দা যদি মা বাবার সামনে ধমক দিয়ে কথা বলে, মা বাবার সামনে ও শব্দ উচ্চারণ করে কথা বলে, মা বাবাকে কষ্ট দিয়ে কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের যত আমল করেছে সমস্ত আমলকে ধ্বংস করে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। একটাবার চিন্তা করে দেখুন, রব্বে মালিক আমাদের আমলগুলো যদি ধ্বংস করে দেয়, আমি কোথায় যাব, আমি কি করব? আমার ভাইরা একটু মনোযোগ দিয়ে শুনুন, একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনুন। মা বাবার আলোচনা যখন হয় তখন খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হয়। মা বাবা এমন একটি জায়গা, মা বাবার মতো প্রীতি মহব্বত করে না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা যদি মা বাবার সাথে খারাপ আচরণ করি, অসৎ আচরণ করি, মনে কষ্ট দেয়, আমাদের কি ক্ষতি হবে, আমাদের কি লসটা হবে? আল্লাহর হাবিব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াওমাল কিয়ামাহ, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তিন ব্যক্তির দিকে তাকাবেন না। কয় ব্যক্তির দিকে? আর একটু আওয়াজ দিয়ে বলেন, কয় ব্যক্তির দিকে তাকাবেন না? তিন ব্যক্তির দিকে তাকাবেন না। তিন ব্যক্তির দিকে ভালোবাসার নজর দিবেন না। একটাবার মনটাকে নরম করে দিয়ে প্রশ্ন করুন, যদি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে বান্দার দিকে না তাকায়, আমাদের যাওয়ার মতো কোনো উপায় থাকবে নি? একটু আওয়াজ দিয়ে বলেন, যাওয়ার মতো কোনো উপায় থাকবে? আমাদের কোনো পথ থাকবে? আসমান জমিনের মালিক, বিশ্বজগতের মালিক যদি কিয়ামতের কঠিন ময়দানে আমাদের দিকে না তাকান, আমাদের কোনো দ্বিতীয় কোনো পথ থাকবে না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, কিয়ামতের অবস্থাটা কেমন হবে? কিয়ামতের অবস্থাটা হবে, মানুষ হায় আফসোস করতে থাকবে, মানুষ ইয়া নাফসি করতে থাকবে। আর এমন একটা মুহূর্ত চলে আসবে, মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না। একটাবার চিন্তা করে দেখুন, দুনিয়ার ভিতরে এক বন্ধু আর এক বন্ধুর জন্য এত মোহাব্বত, এত ভালোবাসা, একটা মুহূর্ত না দেখলে বাঁচে না, ঠিক কিনা? ভাই ভাইয়ের সাথে কত মোহাব্বত, পৃথিবীর ভিতরে সব চাইতে বেশি মা এত মোহাব্বত করে, মা ছাড়া পৃথিবীতে আর কেউ এত মোহাব্বত করে না। কিন্তু এই মায়াও কাল কিয়ামতের কঠিন ময়দানে সন্তানকে চিনবে না। সন্তান একটা নেকির জন্য জান্নাতে যেতে পারবে না, একটা নেকির জন্য জান্নাতে যেতে পারবে না। এমন সময় চিন্তা করবে, সন্তান মার কাছে চলে যাবে, ও গো মা, একটা নেকির জন্য আমি আজকে জান্নাতে যেতে পারছি না। সন্তান ডেকে বলবে, ও গো মা,
একটা নেকি যদি আপনি আমাকে দেন তাহলে আমি জান্নাতে চলে যাব। মা সন্তানকে ডেকে বলবে, ও সন্তান, আজকে এমন একটি মুহূর্ত, সবাই তো ইয়া নাফসি করতেছে। মা সন্তানকে চিনবে না। মা বলবে, আমার তো পৃথিবীতে কোনো সন্তান ছিল না, পৃথিবীতে আমার কোনো সন্তান ছিল না। ওই সন্তান বাবার কাছে চলে যাবে। বাবা বলবে, পৃথিবীতে আমার কোনো সন্তান ছিল না। ভাই ভাইয়ের কাছে যাবে। ভাই বলবে, পৃথিবীতে আমার কোনো ভাই ছিল না। এ কথা আল্লাহ তাআলা কুরআনে কারিমে জানিয়ে দিচ্ছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি আল্লাহু আকবার ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, ভাই ভাইকে চিনবে না, মা সন্তানকে চিনবে না। এমন একটি মুহূর্ত, এমন একটি অবস্থা হয়ে যাবে, এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দিকে তাকাবেন না। তিন ব্যক্তির দিকে তাকিয়ে দেখবেন না, ভালোবাসার নজর দিবেন না, ভালোবাসার মহাব্বতের নজর দিবেন না। আমার ভাইয়েরা একটাবার চিন্তা করে দেখুন, ওই সময়ে যদি রব্বে মালিক আমাদের দিকে নজর না দেন, তাহলে আমাদের বাঁচার কোনো উপায় থাকবে? বাঁচার কোনো উপায় থাকবে না। একটাবার লক্ষ্য করে শুনুন, ওই সময়ে 99টি খাতা ভর্তি গুনাহ এমন সমস্ত ব্যক্তিরা আল্লাহর সামনে হাজির হয়ে যাবে, আল্লাহর সামনে উপস্থিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের দিকেও তাকিয়ে দেখবেন। 99টি খাতা এমন হবে, একটার খাতার গুনার পরিমাণ কি অবস্থা হবে। মাদ্দাল বাসর, চোখ যেদিকেই তাকাই, যত দূর পর্যন্ত দৃষ্টি যায় তত দূর পর্যন্ত তাকালেও গুনার পরিমাণটা দেখা যাবে। বলেন নাউজুবিল্লাহ। এমন একটা অবস্থা হবে, মাদ্দাল বাসর, দৃষ্টি যত দূর যায় তত দূর পর্যন্ত তার গুনাহ দেখা যাবে। 99টি খাতা ভর্তি গুনাহ থাকবে, একটা খাতা এত লম্বা থাকবে তার গুনার পরিমাণ। এরপরেও রব্বে মালিক তার দিকে তাকিয়ে দেখবেন। বলেন আল্লাহু আকবার। কিন্তু তিন ব্যক্তির দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না। আমার ভাইরা, এই জন্য মা বাবা তাদের হক এত বেশি যে আল্লাহর হকের পরেই মায়ের মর্যাদা, বাবার মর্যাদার কথা বলেছেন। বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিন ব্যক্তির দিকে আল্লাহ তাআলা তাকাবেন না। এক নাম্বার হচ্ছে ওই সমস্ত ব্যক্তি, আল-আকুল ওয়ালিদাইন, যে সমস্ত বান্দারা দুনিয়াতে মা বাবার সাথে অসৎ আচরণ করেছে, মা বাবার সাথে খারাপ আচরণ করেছে, মা বাবাকে দুঃখ দিয়েছে, মা বাবার মনে কষ্ট দিয়েছে, ওই সমস্ত ব্যক্তির দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দৃষ্টি দিবেন না। বলেন নাউজুবিল্লাহ। একটাবার মনোযোগ সহকারে, একটাবার মনটাকে নরম করে দিয়ে শুনুন, যদি কিয়ামতের কঠিন ময়দানে মালিক আমাদের দিকে না তাকান, আমরা জান্নাতে যাওয়ার তো আশাই করতে পারি না। কারণ হলো ভাইয়েরা, মা বাবা এমন একটি জায়গা, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার উম্মতিরা,
মা বাবা হচ্ছে তোমাদের জন্য জান্নাত, মা বাবা হচ্ছে তোমাদের জন্য জাহান্নাম। মা বাবা তোমাদের জন্য জান্নাত, আবার তোমাদের জন্য জাহান্নাম। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা বাবা কিভাবে জান্নাত আবার কিভাবে জাহান্নাম? আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, আমাদেরকে যদি একটু ব্যাখ্যা করে বুঝিয়ে দিতেন ও রাসূল, তাহলে আমরা বুঝতে পারতাম। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবারা শোনা, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত এইভাবে, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম হলো এইভাবে। তোমরা যদি মা বাবার খেদমত করো, তোমরা যদি মা বাবার সাথে সৎ আচরণ করো, আর তোমার মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, তাহলে অবশ্যই অবশ্যই তুমি জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর যদি তোমরা তোমার মা বাবার সাথে খারাপ আচরণ করো, তোমার মা বাবার সাথে অসৎ আচরণ করো, আর যদি তোমার মা বাবা তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে তুমি অবশ্যই অবশ্যই জাহান্নামী হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, এক ব্যক্তি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞাসা করলেন, মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি, ও আল্লাহর রাসূল, ওগো আল্লাহর রাসূল, মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি, পৃথিবীর ভিতরে সবচেয়ে আমার কাছে সৎ ব্যবহার পাওয়ার যোগ্য ব্যক্তিকে? আল্লাহর হাবিব বললেন, উম্মুকা, তোমার মা। ওই সাহাবী আবার পুনরায় জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপর কার সাথে সৎ ব্যবহার করব? দ্বিতীয়বার আবার নবীজি বললেন, উম্মুকা, তোমার মায়ের সাথে। আল্লাহু আকবার বলেন। আবার পুনরায় জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপর কার সাথে সৎ ব্যবহার করব? আল্লাহর নবী বললেন, উম্মুকা, তোমার মায়ের সাথে। একবার জুড়ে জুড়ে বলেন আল্লাহু আকবার। মায়ের মর্যাদার কথা কয়বার বললেন? একটু আওয়াজ দিয়ে বলেন, কয়বার বললেন? 3 বার মায়ের মর্যাদার কথা বললেন। এরপর যখন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপর আমরা কার সাথে সৎ ব্যবহার করব? এবার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবুকা, এরপর তোমার বাবার সাথে সৎ ব্যবহার করবে। তাহলে মায়ের মর্যাদার কথা কয়বার বললেন? 3 বার বললেন। একটা বিষয় এখানে লক্ষ্য করার বিষয় হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের হকের পরেই আল্লাহ তাআলা সৎ আচরণ, উত্তম আচরণ কার সাথে করতে বলেছেন? মা বাবার সাথে। আর নবীজিও এখানে মার কথা বললেন 3 বার, বাবার কথা বললেন 1 বার, অর্থাৎ মা বাবার মর্যাদার আলোচনা করেছেন। ঠিক না বেঠিক? আমার ভাইরা, এই জন্য মা বাবার সাথে সর্বদাই আমাদের সৎ আচরণ করতে হবে। আর এই মায়ের কথা 3 বার বললেন নবীজি। কেন 3 বার বললেন? এই কথা আবার কুরআনুল কারীমে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মা বাবার কথা, মায়ের কথা 3 বার বললেন, মায়ের মর্যাদার কথা 3 বার বললেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, এই পৃথিবীতে, দুনিয়ার মধ্যে সবচেয়ে মা 3টি এমন কষ্ট করে, যেই কষ্ট পৃথিবীতে আর কেউ করে না। বাবাও এই কষ্টটা করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ,
তোমার মা এমন তিনটা কষ্ট করে যেই কষ্ট আর পৃথিবীতে আর কেউ করে না। এক নাম্বার কষ্ট হচ্ছে মা 10 মাস 10 দিন সন্তানকে পেটে ধারণ করে, ঠিক কিনা? এই সন্তানকে পেটে ধারণ করে পরিবারের সকল কাজের আঞ্জাম দিতে হয়, পরিবারের জন্য কত কাজ কাম করতে হয়। এই মা সারাদিন পরিশ্রম শেষে যখন মা ঘুমের ঘরে চলে যায়, যখন ঘুমের ঘরে চলে যায়, চোখটা বন্ধ হয়ে আসে, এমন সময় আমরা যারা সন্তান, আমরা পেটের ভিতরে মাকে লাথি মেরে দেই। মায়ের ঘুমটা ভেঙে যায়, মায়ের ঘুমটা ভেঙে যায়, মায়ের কত কষ্ট হয়। এরপরেও মা কোনোদিন সন্তানের প্রতি রাগ করে না, ঠিক কিনা? মা কখনো কষ্ট নেয় না। একটা বার কষ্ট করা সত্ত্বেও একটা বারের জন্য পেটের ভিতরে হাত দিয়া থাপ্পড় দেয় না, ও সন্তান রে, তুই আমাকে এত কষ্ট দিতেছিস। ও আমার মুসলমান ভাইয়েরা, আমার নবীজি এই জন্যই মায়ের মর্যাদার কথা 3 বার বলেছেন। 2 নাম্বার কষ্ট হলো একজন মা প্রসব বেদনায় কাতর হয়ে থাকেন, প্রসব বেদনার কষ্ট ভোগ করতে হয়। প্রসব বেদনায় তো কষ্ট রে ভাই, যে মা সেই একমাত্র বুঝে প্রসবের কত কষ্ট, কত যন্ত্রণা। এজন্য আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার মায়েরা, তোমরা যদি প্রসব বেদনার সময় মৃত্যুবরণ করো, আল্লাহ রাব্বুল আলামিন প্রসব বেদনার সময় যেই মা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দিকে শহীদি মরণ দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আর যদি মা প্রসব বেদনার সময় বেঁচে যায়, যেমন মুজাহিদরা জিহাদ করতে যায়, জিহাদ করতে গিয়ে যদি শহীদ না হয়, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে না যায়, তাদেরকে গাজী বলা হয়। তাদেরকে কি বলা হয়? তাদেরকে গাজী বলা হয়। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার মায়েরা, তোমরা প্রসব বেদনার সময় যদি বেঁচে যাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শহীদ, যারা মৃত্যুবরণ করে তাদেরকে শহীদ মর্যাদা দেন। আর যারা প্রসব বেদনার সময় বেঁচে যায়, তাদেরকে আল্লাহ তাআলা গাজী হিসেবে কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মা 3টা কষ্ট করে, এর মধ্যে 2টা হচ্ছে, এক হচ্ছে সন্তানকে 10 মাস 10 দিন পেটে ধারণ করে, 2 নাম্বার কষ্ট হচ্ছে প্রসব বেদনার কষ্ট করতে হয়, ঠিক কিনা? 3 নাম্বার কষ্ট হচ্ছে এই মা সন্তানকে দুধ পান করায়, এই দুধ পান করানোর কষ্ট কি অন্য কারো ভোগ করতে হয়? কথা বলেন। এই যে 3টা কষ্ট, শুধু এই কষ্ট না, মাকে যতদিন সন্তান বেঁচে থাকবে ততদিনই মায়ের কষ্ট। কারণ হচ্ছে মা সন্তানের জন্য সব সময় পেরেশান। সন্তান জন্ম দিয়েছে, সন্তান প্রস্রাব করে, তাও মা পেরেশান। এই সন্তানকে শীতের দিনে নিজে কষ্ট করে সন্তানকে বুকের মধ্যে আগলিয়ে রাখে। মা যখন, একটা সন্তান যখন অসুস্থ হয়ে পড়ে, মা পেরেশান হয়ে যায়। সন্তান অসুস্থ, এই সন্তানকে কিভাবে ভালো করবে, এই জন্য মা পেরেশান হয়ে যায়। প্রত্যেকটা বিষয়ে মা এত সন্তানের প্রতি এত পাগল পাড়া। আমার ভাইরা, ও আমার যুবক ভাইরা, আজকে আমরা মাকে কষ্ট দেই। আমরা মা এত কষ্ট করা সত্ত্বেও আমরা আজকে মাকে ঘর থেকে বের করে দেই। সমাজের ভিতরে এমন সন্তান আছে যারা মা বাবাকে ঘর থেকে বের করে দেয়। শুধু তাই নয়, কিছুদিন আগে ফেসবুকের ভিতরে দেখলাম
একজন মাকে এমন ভাবে সন্তান প্রহার করতেছে, বাবা চিল্লাইতেছে, ও বাবা আমাকে তুমি আর একটা আঘাত করো না। কেমন নাফরমান সন্তান, কেমন দুষ্ট সন্তান, বাবা বারবার বলতেছে আমাকে আর একটা মায়ের দিও না। এরপরেও সন্তান তাকে এমন ভাবে প্রহার করতেছে, আল্লাহর কসম করে বলতেছি দুটা চোখের পানি আমি ধরে রাখতে পারি না। কেমন করে যুবক তোমরা মা বাবাকে এত কষ্ট দিতে পারো? যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে কষ্ট করেছে, প্রসব বেদনা সহ্য করেছে, এরপর দুধ পান করেছে, এই মাকে তুমি কিভাবে গালিগালাজ করো? আমার ভাইরা, আপনি যদি বুজুর্গ হন, আপনি পিসাব হয়ে গেছেন, আপনি ম্যাজিস্ট্রেট হয়ে গেছেন, আপনি বড় কিছু হয়ে গেছেন, কিন্তু আপনার ভিতরে যদি মা বাবার খেদমতের সিফাত না থাকে, আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না। কারণ হচ্ছে মা বাবার পায়ের নিচে হচ্ছে জান্নাত। মা বাবার পায়ের নিচে কি? একটু আওয়াজ দিয়ে বলেন, মায়ের পায়ের নিচে জান্নাত। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ও আমার উম্মতেরা শুনো, তোমার মায়ের পায়ের নিচে জান্নাত। তুমি যদি জান্নাতে যেতে চাও তাহলে অবশ্যই অবশ্যই মা বাবার খেদমত করতে হবে। আল্লাহর নবীর একজন সাহাবী, বিশ্ববিখ্যাত সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইয়েরা, এই ঘটনাটা একটু মনোযোগ সহকারে দিলটা দিয়ে শুনবেন। আমার ভাইয়েরা, সে একজন সাহাবী ছিল, এরপরেও সাহাবী হওয়া সত্ত্বেও ওই সাহাবীর মৃত্যুর সময় জবান দিয়ে কালিমা বের হয় না। মা বাবার সাথে যদি অসৎ আচরণ করে, আপনি যত বড় বুজুর্গই হন না কেন, আপনার জবান দিয়ে কালিমা বের হবে না, আপনি জান্নাতে যেতে পারবেন না। হাদিস শরীফে আসছে, আল্লাহর নবীর একজন বিখ্যাত সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় বিছানায় পড়ে আছে। এমন সময় কয়েকজন সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথা বলছেন। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদের সাথে সব কথা বলতেছেন, সব কথার জবাবও দিতে পারতেছেন। কিন্তু যখন সাহাবায়ে কেরাম আলকামাকে বললেন, ওগো আলকামা, আপনি তো মৃত্যু শয্যায় পড়ে আছেন, আপনি একটু পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন আলকামা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ও আলকামা, আপনি এই কালিমাটা পড়ুন। আমার ভাইয়েরা, যখন সাহাবায়ে কেরাম আলকামাকে কালিমার তালকিনের কথা বললেন, এবার হযরতে আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না। সাহাবায়ে কেরাম সকলেই আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, আলকামার জবান দিয়ে কেন কালিমা বের হয় না? এদিকে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার দরবারে চলে গেলেন, রাসূলের দরবারে চলে গেলেন, আল্লাহর হাবিবের কাছে চলে গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় শুয়ে আছেন। সব কথা বলতে পারেন, সব উত্তর দিতে পারেন, কিন্তু যখন কালিমার তালকিন দেওয়া হয়, যখন সাহাবায়ে কেরামরা বললেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না। এবার যেহেতু নবীজি বেঁচে আছেন, নবীজির সাহাবী, জবান দিয়ে কালিমা বের হয় না। একটাবার চিন্তা করে দেখুন, একজন সাহাবীর কেমন দাম। আল্লাহর হাবিব বলেন,
আসহাবি কান্নুজুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, একজন সাহাবীর কেমন দাম, একজন সাহাবীর দাম এত এত দাম। আল্লাহর নবী বলেন প্রত্যেকটা সাহাবী আকাশের তারকার চাইতেও বেশি দামি। বলেন আল্লাহু আকবার। এমন একজন সাহাবী, এরপরেও জবান দিয়ে কালিমা বের হয় না। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, বিলালকে ডেকে বললেন, ও বেলাল, তুমি তার বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে দেখো তার বাড়িতে কে আছে। হযরতে বিলাল চলে গেলেন তার বাড়িতে, গিয়ে দেখলেন বাবা নাই, শুধু মা বেঁচে আছে। আল্লাহর নবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওনার শুধু মা বেঁচে আছে। আল্লাহর নবী বললেন, আমার দরবারে আসতে বলো। হযরতে আলকামার মা চলে এলেন। আল্লাহর নবী হযরতে আলকামার মাকে জিজ্ঞাসা করলেন, ওগো মা, আপনার আলকামা সন্তান হিসেবে কেমন ছিল? একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনি। আমার ভাইরা, আমরা মা বাবাকে কত কষ্ট দেই, মা বাবার মনে কত কষ্ট দেই। একজন সাহাবী হওয়া সত্ত্বেও জবান দিয়ে কালিমা বের হয় না। কেন বের হয় না? আপনারা এই আলোচনাটুকু শুনলেই বুঝতে পারবেন। ওগো আমার বন্ধুগণ, আল্লাহর নবীর দরবারে আলকামার মা হাজির হয়ে গেলেন। আলকামার কথা জিজ্ঞাসা করলেন, আলকামা ব্যক্তি হিসেবে কেমন ছিল? আলকামার মা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান আলকামা, সে তো একজন ভদ্র মানুষ ছিল, তাহাজ্জুদ গুজারি ছিল, একজন নফল নামাজিওয়ালা ছিল। শুধু তাই নয়, তার কাছে কেউ আসলে তাকে মন ভরে দান করত, এমন ব্যক্তি ছিল। এবার নবীজি বললেন, ও মা, বুঝতেছি না কেন যেন আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না। আপনার কাছে আমার জিজ্ঞাসা, আপনার সাথে তার কেমন আচরণ ছিল? যখন এই কথা বলার সাথে সাথে আলকামার মা দু চোখ ছেড়ে দু চোখ ভরে চোখের পানিগুলো বের হচ্ছে। এই অবস্থাটা যখন দেখলেন, নবীজি বুঝে ফেললেন মনে হয় মাকে কষ্ট দেয়। এবার আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, ওগো মা, আলকামা কি আপনাকে গালিগালাজ করত? আলকামা কি আপনাকে ধমক দিত? আলকামা কি আপনার সাথে ও শব্দ উচ্চারণ করে কথা বলতো? আলকামার মা বলল, না না, আমার সাথে খারাপ আচরণ করতো না, আমাকে ধমক দিয়ে কথা বলতো না, আমার সামনে ও শব্দ উচ্চারণ করেও কথা বলতো না। কিন্তু আমি মা আলকামার প্রতি একটু মনে কষ্ট পেয়েছি। সে আমাকে প্রাধান্য না দিয়ে তার বিবিকে বেশি প্রাধান্য দিত। এখন আপনারাই বলুন, আমাদের সমাজে আমাদের যে যুবকরা মা বাবাকে বেশি প্রাধান্য দেয় না স্ত্রীদেরকে? কথা বলেন, কে বেশি? স্ত্রীকে আজকে আমরা প্রাধান্য দেই, অথচ মা বাবার সাথে আমরা এই স্ত্রীর জন্য খারাপ আচরণ করতেছি। ও দুনিয়ার যুবকেরা, ও সন্তানেরা, শোনো, তুমি যদি আজকে অসুস্থ হয়ে পড়ো, একমাত্র স্বার্থ ছাড়া তোমাকে মহব্বত করে তোমার মা, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। আমার ভাইরা, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে ফেললেন মাকে কষ্ট দেওয়ার কারণে, সামান্য কষ্ট দেওয়ার কারণে হযরতে আলকামার জবান দিয়ে কালিমা বের হইতেছে না। এবার মাকে ডেকে বললেন, ওগো মা, আপনি আপনার সন্তান আলকামাকে মাফ করে দিন। আর যদি ক্ষমা করে না দেন, তাহলে তাকে জাহান্নামের আগুনে পড়তে হবে। এবার হযরতে আলকামার মা একটু চুপসে গেলেন, মাফ করতেছে না, বলতেছে, ওগো রাসূল, মনের মধ্যে একটু বেশি ব্যথা পেয়েছি। এবার সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর নবী ডাক দিলেন, ও সাহাবারা, এদিকে আসো, যাও তোমরা লাকড়ি খড়ি জমা করো, আলকামার বাড়ির সামনে জমা করো। এবার
হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডেকে বলতেছে, ওগো নবী, লাকড়ি দিয়ে কি হবে, খড়ি দিয়ে কি হবে? এবার নবীজি বললেন, ও মা, আপনি যেহেতু আলকামাকে ক্ষমা করেন নাই, এই জন্য আজকে আলকামাকে আপনার বাড়ির সামনে পোড়ানো হবে, আজকে আপনার সামনে আলকামাকে জ্বালিয়ে দেওয়া হবে। এই কথা যখন শুনলেন, মা চিৎকার দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানকে আপনি জ্বালিয়ে দেন না, কারণ আপনার সন্তানকে যদি আপনি ক্ষমা না করেন আজকে দুনিয়াতে জ্বলবে, কিন্তু আপনি যদি ক্ষমা না করেন পরকালে চিরকাল জাহান্নামের আগুনে পুড়বে। বলেন নাউজুবিল্লাহ। একটা বার খেয়াল করে দেখুন, যখন ঘরের সামনে হযরতে আলকামাকে পোড়ানোর জন্য, আগুন জ্বালিয়ে দেওয়ার জন্য লাকড়ি জমা করা হলো, ওই সময় মা চিৎকার দিয়ে বলল, ওগো আল্লাহর হাবিব, আমার সন্তানকে জ্বালায়া দেন না, কারণ মার মনে এত ভালোবাসা, এত মোহাব্বত। বলা হয়েছে আল্লাহর মোহাব্বতের পরেই পৃথিবীতে সবচাইতে ভালোবাসে আমার মা। ঠিক কিনা? আর একটা আওয়াজ দেব না? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমি অল্প কিছুক্ষণের মধ্যেই আলোচনা শেষ করে দেব। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কথা বললেন, ইন্না ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার মানুষেরা, এক নাম্বার চূড়ান্ত ফয়সালা হলো তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। দুই নাম্বার চূড়ান্ত ফয়সালা হলো আমার ইবাদতের পরেই তোমরা তোমার মা বাবার সাথে সৎ আচরণ করবে। আমরা সকলে মা বাবার সাথে সৎ আচরণ করব তো ইনশাআল্লাহ? সকলে মা বাবার সাথে সৎ আচরণ করব তো ইনশাআল্লাহ? একটু দু হাত উঁচু করে রব্বে মালিককে দেখাই, ইয়া রব্বে মালিক। আজকে দেখো এই মুহূর্তে সম্মেলনে সকলে হাত তুলে ওয়াদা করতেছে, গো মাওলা, ইয়া রব্বে কারীম, সকলেই ওয়াদা করতেছে মা বাবার সাথে অসৎ আচরণ করবে না, মা বাবার সাথে খারাপ আচরণ করবে না, তোমার ইবাদত করবে গো মাওলা। যারা আজকে এই মাহফিলে দু হাত উঁচু করে আল্লাহ ওয়াদা করতেছে গো মাওলা, সকলের দু হাতকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। কাল কিয়ামতের কঠিন ময়দানে গো মালিক আমাদের সকলকে জান্নাত নসিব করিও। সকলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।